বাঙালি একটা দিনেই দুই ভাগে বিভক্ত হয়, সেটা হচ্ছে ডার্বির দিন। সে কলকাতা ডার্বি হোক, আইএসএল ডার্বি হোক, আর বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, সব জায়গায় তাদের সমর্থকরা দ্বিখণ্ডিত হয় 90 মিনিটের জন্য। এ এক আবেগ। আজ কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তো দুটো টিমই নতুন মরশুমের তাদের জাতীয় স্তরের খেলার প্রথম ম্যাচটা খেলতে চলেছে। তো এই ডুরান্ড কাপ বহু পুরানো, আর এই এশিয়ার সব থেকে পুরানো টুর্নামেন্টে প্রথম ম্যাচটা ডার্বি দিয়ে যদি শুরু হয়, তাহলে তো দুই সমর্থকদেরই চিন্তা কপালে ভাঁজ থাকে, টেনশন, প্রিয় দলকে জেতানোর চেষ্টা। তো একদিকে যেমন মোহনবাগান নিজেদের ঘর গুছিয়েছে, পুরানো দলকে ধরে রেখে অন্যতম সেরা খেলোয়াড়দের আবার রিক্রুট করেছে, ইস্ট বেঙ্গলও কিন্তু খানিকটা তাই করেছে। তবে তাদের পুরানো বিদেশি মিগুয়েলকে ধরে রাখতে পারেনি, সেটা তাদের কাছে আফসোস একদিকে। অপরদিকে কিন্তু ডার্বির সমস্ত খুঁটিনাটি জানা সেরকম একজন কোচকে তারা রিক্রুট করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যান্টনিও লোপেজ হাওয়াস। মোহনবাগানের কোচ নতুন, সবেমাত্র প্রথম ম্যাচ খেলাবেন। তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রতিটা দিনই তার জীবনের ডার্বি, আর এই ডার্বির জন্যই তিনি মুখিয়েছিলেন এতদিন। তো যখন মাঠে দেখা হবে তখনই বোঝা যাবে যে কেমন অ্যাকচুয়াল। কিন্তু খাতায় কলমে মোহনবাগান অনেক এগিয়ে। তারা পুরানো টিমটাকে যেভাবে ভারতীয় দল দ্বারা গঠন করে রেখেছে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে অবশ্যই এগিয়ে রাখে। আমার কিন্তু সেখানেই মানে মনে হয় যে মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে। এটা কিন্তু ফুটবল খেলা, তো এখানে কিন্তু ধারে ভারে যারা এগিয়ে থাকে তারা অ্যাডভান্টেজে এগিয়ে থাকে। আবার এই ম্যাচে কিন্তু সেই জিনিসটা কাজ করে না। এই ম্যাচ এমনই একটা ম্যাচ যেটা জিরো টু হিরো আর হিরো টু জিরো করে দেয় মানুষকে। তো এখান থেকেই এমন অনেক টাইম গেছে যখনই ভারতীয় দলের জার্সি গায়ে উঠেছে এই ম্যাচ ভালো খেলার পরে, শুধুমাত্র এই ম্যাচ। কেউ কাউকে কোনোদিন চিনতই না এই ম্যাচ যারা খেলেছে। তার সত্ত্বেও আমি বলতে চাইলাম যে কোনো প্লেয়ারকে কোনো দর্শক চেনে না, সেও এই ম্যাচে হিরো হয়ে পুরো ভারতবর্ষে নাম করেছে। এমনও হয়েছে অতীতে, বহু প্লেয়ার এমন আছে। তো যে কথাটা মেন বলছিলাম সেই কথায় ফোকাস করি। তো ম্যাচ প্রিভিউ নিয়ে যেটা বলছিলাম, ম্যাচ প্রিভিউতে মূলত দেখা যাচ্ছে মোহনবাগান তাদের রক্ষণ ভাগ এবং মিডফিল্ড অত্যন্ত ভালো শক্তিশালী করেছে। কেননা মোহনবাগানে অনেক অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার সহ মিডফিল্ডে ভারতীয় খেলোয়াড়রা আছে। রিসেন্টলি রাহুল বেগেকে সাইন করিয়েছে, আপুইয়াকে সাইন করিয়েছে, যার ফলে মিডফিল্ড এবং রক্ষণ অভিজ্ঞতায় ভরপুর। এরা যে ভারতবর্ষের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন খেলোয়াড়, সেটা বলতে বাকি রাখে না। অপরদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো কোচ এনেছে, যিনি মোহনবাগানেও কোচিং করিয়েছে এবং আইএসএল এ কোচিং করানোর প্রচুর অভিজ্ঞতা আছে, এবং তিনি জানেন ভারতীয় ফুটবলটাকে হাতের তালুর মতো। তো লড়াই কিন্তু সামনাসামনি সেয়ানে সেয়ানে হবে। আমি এই দুটো টিমের মধ্যে টিম গেম যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে এগিয়ে থাকবে একটুখানি হলেও মোহনবাগান। ইস্ট বেঙ্গল যদিও এই ম্যাচে কিছু বলা যায় না, ডার্বি ম্যাচ, আগে থেকে কোনো কিছুই সিওরিটি নেই। তো সেইগুলো দেখে, সব কিছু দেখে ম্যাচ যতক্ষণ না 90 মিনিট হচ্ছে কিছু বলা যাবে না। 6টা দল সরাসরি যাবে মূল পর্বে, আর দুটো বেস্ট সেকেন্ড পজিশন যাবে নেক্সট রাউন্ডে। সেই ক্ষেত্রে এই গ্রুপে এমন একটা খেলা হবে, যারা কিন্তু গোল ডিফারেন্স বাড়িয়ে নেবে তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য বেশি এগিয়ে থাকবে। অতীতে এমন দেখা গেছে যে ফার্স্ট ম্যাচ হেরেও তারা ডার্বি চ্যাম্পিয়ন হয়েছে, আবার ফার্স্ট ম্যাচ জিতেও তারা ডার্বি চ্যাম্পিয়ন হতে পারেনি। তো মোহনবাগান কিন্তু এখানে আমি বলবো অনেকটা এগিয়ে আছে। যদি ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচগুলোর যারা গোল ডিফারেন্সে এগিয়ে থাকবে তারাই কিন্তু বেস্ট পজিশনে, সেকেন্ড বেস্ট পজিশন ওখান থেকে চয়েস হয়ে নেক্সট রাউন্ডে যাবে। আর আমার মতে আমি বলেই দিয়েছি যে মোহনবাগান কিঞ্চিত এগিয়ে আছে। আপনারা কমেন্ট করে জানান এই ম্যাচ কারা জিতবে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।